নমস্কার, আমি পূজা। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আগের দিন না অনেক জামাকাপড় কেচে দিয়েছিলাম। মেশিনে যতগুলো ধরেছে ঠিক ততগুলো। কারণ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল, ভালো করে জামাকাপড়গুলো কাচতে পারছিলাম না। কিন্তু আবার রোদ ওঠার পরে কাচার পরে আবার বৃষ্টি চলে এসেছিল। তাই শোকাতে 2 দিন লেগে গেল। এমনি শুকিয়ে গেছিল, কিন্তু ওই একবার রোদে না দিলে ভালো লাগে না, তাই একবার করে রোদে দিয়ে দিয়েছিলাম। এবার সব জামাকাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি। আজকে চলুন আপনাদের সাথে অন্য একটা গল্প শেয়ার করব। ছোটবেলা থেকে তো আমিই টিউশন পড়তাম, কিন্তু আমি কোনোদিনও টিউশন পড়াতাম না। এমএ কমপ্লিট করার পরে আমি বিএডে ভর্তি হয়েছিলাম। আর আমার বিএড কলেজটা ছিল বর্ধমানে। বর্ধমানের গভর্নমেন্ট কলেজ অফ এডুকেশন, এখানেই আমি বিএড করেছিলাম। আর যেহেতু বর্ধমানটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল, সেহেতু আমি বাড়ি থেকে যাতায়াত করতে পারতাম না। আমাকে বর্ধমানেই থাকতে হতো। তখন আমি বর্ধমান ইউনিভার্সিটির ক্যাম্পাসে যে হস্টেলগুলো হয়, সেখানকারই একটা হস্টেলে এমএ কমপ্লিট করার পর অনেকটাই বড় হয়ে গেছি। তখন না বাড়ি থেকে সবসময় হাত খরচা চাওয়ার জন্য না টাকা চাইতে ইচ্ছা হতো না। তখন মনে হতো যে আমি নিজেও যদি কিছু করতাম, তাহলে এই খরচাটা আমিই বিয়ার করতে পারতাম। তো তারপরে হঠাৎ করে একদিন মনে হলো যে টিউশন পড়াবো, কারণ আমাদের বর্ধমান ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনেক দাদা দিদিরাই ওখানে টিউশন পড়াতো। তখন আমার রুমমেট মালাদির দাদা উজ্জ্বলদা ওখানে পিএইচডি করতো। তো উজ্জ্বলদা আমাকে বলেছিল যে এরকম জিওগ্রাফির একজন পড়বে, তুই কি পড়াবি? তো আমি বলেছিলাম, হ্যাঁ, আমি তো ফাঁকাই থাকি, তাহলে আমি পড়াবো। তো সেই থেকে আমার টিউশন পড়ানো শুরু। আর সৌম্য তখন, আমি যাকে টিউশন পড়াতাম তার নাম সৌম্য, আর ডাক নাম ছিল পিকু। তো সৌম্য তখন ক্লাস 10-এ পড়তো। তারপর যখন 2020 সাল আসে, তখন হঠাৎ করে করোনা চলে আসে, তারপরে লকডাউন শুরু হয়ে যায়। তো আমরা সবাই হস্টেল থেকে বাড়ি চলে আসলাম। তারপরেও ওকে আমি কিছুদিন অনলাইনে পড়িয়েছিলাম, কারণ যেহেতু তখন ওর বোর্ডের পরীক্ষা ছিল ক্লাস 10-এর। আচ্ছা, গল্পটা এখানে একটু থামাচ্ছি, একটা কথা বলার আছে। আগের দিন আমি পায়েসের ভিডিওটা করেছিলাম, তখন আমার বন্ধু দিনেশ আমাকে এসএমএস করে বলে, এর পরের দিন পায়েস রান্না করলে একটুখানি তেজপাতা আর একটুখানি এলাচ দিবি। তো আগের দিন তো আমি গোবিন্দভোগ চালের পায়েসটা করেছিলাম, তো সেই জন্য না এই জিনিসটা আমি জানতাম দিলে ভালো লাগে, কিন্তু আমি দিইনি। তো আজকে যেহেতু সিমাই রান্না করছি, সিমাই রান্নাতে আমি বরাবরই তেজপাতা আর এলাচ ব্যবহার করতাম, তো আজকে সেই জন্য দিলাম। এবার আসি পিকুর গল্পে। তো হঠাৎ করে সেদিন ফেসবুক স্ক্রল করতে করতে একটা ছেলে দেখছি মাস্ক পরে ছবি আছে প্রোফাইলে। তো আমি হঠাৎ করে গেলাম প্রোফাইলটাতে, গিয়ে দেখছি মাস্ক পরা আছে ছেলেটা, কিন্তু চোখটা দেখে আমার মনে হলো ওটা পিকু। তো আমি ওর প্রোফাইলের ছবিতে আমি একটা কমেন্ট করলাম যে, তুমি কি পিকু? আমি ভুল হতে পারি, মাস্ক পরে আছো তো অতটা বুঝতে পারছি না, তুমি কি আমার কাছে জিওগ্রাফি পড়তে? তো ও তারপরে কালকে দেখছি কমেন্টে রিপ্লাই করেছে, হ্যাঁ ম্যাম, আমি পিকু, আমি আপনার কাছে জিওগ্রাফি পড়তাম। অনেক দিন পর আমার স্টুডেন্টের সাথে আমার কথা হলো। আর পিকুকে আমি ভুলতে পারিনি এই কারণের জন্যই, কারণ ও আমার ফার্স্ট স্টুডেন্ট ছিল, আমি যাকে প্রথম টিউশন পড়িয়েছিলাম। পিকুর মা কাকিমাও খুব ভালো ছিলেন। অনেক দিন পর পিকুর সাথে কথা হয়ে, অনেক দিন বলবো না, অনেক বছর পর পিকুর সাথে কথা হয়ে আমার খুব ভালো লাগলো। যখন বাড়িতে থাকতাম তখন বাড়িতে বসে আমি টিউশন পড়াতাম, আর আমার স্টুডেন্টগুলো আমাকে ভীষণ ভালোবাসতো। যেখানে স্কুলে পড়াতাম সেখানেও সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি, এগুলোই জীবনের পাওনা, এগুলোই স্মৃতি হিসাবে থেকে যাবে। যখন টিউশনগুলো একে একে ছেড়ে দিতে হলো, তারপর স্কুলটাও ছেড়ে দিতে হলো, তো খারাপ লেগেছিল, কষ্ট হয়েছিল, কিন্তু কিছু করার নেই। আমাদের মেয়েদের জীবনটাই এরকম। আমরা জন্ম থেকে যেখানে থাকি, যে মানুষগুলোর সঙ্গে থাকি, পরবর্তীকালে গিয়ে সেই মানুষগুলোর থেকে অনেকটাই দূরে চলে যেতে হয়। আর একটা বনু, শেফালি ব্যাপারী, ও বলেছে, পূজাদি তোমার ভিডিও খুব ভালো লাগে, আমার নাম নিও। তো বনু, আমি তোমার নাম নিলাম, ভালো থেকো। আজকে রাতে আমি ডিনারে রান্না করব ফুলকপি ভাজা, আর ফুলকপি ভাজাটা শুধুমাত্র তেলের ওপর দিয়ে একটুখানি লবণ দিয়ে ভাজবো। রান্না করব ডিমের ঝোল, আর ডিমের ঝোলটা রান্না করতে গিয়ে না ডিমটা সেদ্ধ হতে একটু দেরি হয়ে গেছিলো। তো তখন কি করব, তখন ভাবলাম যে ডিমটা যাতে না ভেজে ঝোলের ভেতর দেওয়া যায়, সেরকম করে বুদ্ধি করে একটা ঝোল বানাই। তো এরকম একটা ঝোল বানিয়েছিলাম, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। বর জিজ্ঞাসা করছিল যে এটার নাম কি, তো আমি তো নিজেও জানি না, নতুন রেসিপি বানিয়েছি। তখন বললাম এটার নাম ডিম সুন্দরী। ভালো হয়েছে না নামটা? আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন। পরের একটা ভিডিওতে আবার সবার সাথে কথা হবে।